হ্যালো বন্ধু, এখন আমার কথা হলো পাটলিগঞ্জের পুতুল খেলা মুভিটা নিয়ে। যে মুভিতে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রতব দত্ত, সোহম মজুমদার, ঋতিপ্রিয়া রয়, আরও অনেকে কাজ করেছে এবং এটা একটা দারুণ মুভি। এই মুভিটা আমি বলবো ওয়ান অফ দ্য আমি এই বছরে যে কটা মুভি দেখেছি আমার বেস্ট লেগেছে এই মুভিটা। তো এই মুভিটা তুমি হলে গিয়ে দেখলে হাসতে হাসতে লুটোপুটি খাবে। আমি যখন ট্রেলারটা রিভিউ করেছিলাম তখনই আমার বেশ মজা লেগেছিল। কয়েকটা ডায়লগ তো আমার দারুণ লেগেছিল, যেটা যখন তুমি মুভিতে বেশি আরো বেটার লাগবে। স্পেশালি দুটোটা এখন মনে পড়ছে। ফার্স্ট হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় বলছে, ঠাকুর নয় দেখা দে নয় টাকা দে, টালের ওষুধ টালির ছাদ ভেঙে পড়ে যাবে, ঠাকুর তোমাকে আমাকে টালির ছাদ ফুটো করে দেখতে হবে। ঠিক আছে, এই যে হাসি কমেডি জায়গাগুলো। তার হচ্ছে শৈবালের ছেলে এটা করবে, শৈবালের ছেলে শৈবালের ছেলে, তখন বাবা ছেলেটা বলছে বাবা শুনতে খুব খারাপ লাগছে। তো এরকম অনেক ডায়লগ আছে, ওয়ান লাইনার গুলো দারুণ হিট করে, খুব ভালো লাগে। তো এখানে যদি কাহিনী বলি, এই পাটলিগঞ্জ বলে একটা জায়গা দেখানো হচ্ছে যেখানে সবার পাকা বাড়ি, খালি এই পরাণ বন্দ্যোপাধ্যায় বাড়িটা হচ্ছে কাঁচা। ঠিক আছে, টালির বাড়ি। এইবার ওর যে ছেলে বিয়ে হচ্ছে, ছেলে বিয়ে কি করে হবে? ছেলে খালি পুতুল খেলা দেখিয়ে বেড়ায়, এমন কিছু ইনকাম করা, তো বিয়ে কি করে হবে? এইবার ব্যাপারটা যে দাঁড়ায় সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় খুব অনেক বড় হওয়ার চেষ্টা করছে, বাট হতে পারছে না। ছেলে এমন কিছু কাজ করে না। তো এই সময়ের মাঝখানে কি হয়, যে পরাণ বন্দ্যোপাধ্যায় যে গুরুদেব আছে সে বলে গিয়ে ওর বিয়ে দিয়ে দাও। ওর একটা শিষ্যা আছে, তার মেয়ে আছে যে হচ্ছে বিধবা, যেটা দিব্যা ক্যারেক্টার, তার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেয় ছেলেটা। এইবার ওদের প্রেম টেম এসব চলতে থাকে, বেশি মধ্যে কমেডি মজা চলতে থাকে। এরপর আসে হচ্ছে রতব দত্ত ক্যারেক্টারটা, যেটা আমি যেটা দেখি বলছিলাম তোমাকে, রতব দত্ত ক্যারেক্টারটা পছন্দ হয়েছে দিব্যাকে। এবার তাকে টাকার বিনিময়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এইবার এই জায়গাটায় পলিটিক্যাল যে ব্যাপারটা ঢোকানো হয়েছে, যে মেসেজগুলো দেওয়া হয়েছে, যে কথাবার্তা বলেছে, ডাইরেক্টর তোমার হ্যাটস অফ যে সে এইগুলো বলতে পেরেছে। যেরকমভাবে রাইটিং ভালো, এমন না ক্রিঞ্জ কখনো লাগবে না। এখানে অনেক অ্যাডাল্ট কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু কখনো তোমার ক্রিঞ্জ লাগবে না, কখনো তোমার মানে হচ্ছে ভালগার মনে হবে না। বাট এখানে তো শুনতে ভালো লাগবে। এখানে কমেডি হিসাবে যেগুলো রেখেছে, খুব ভালো রাইটিং, খুব ভালো পারফরমেন্স বলতে গেলে পরাণ বন্দ্যোপাধ্যায় এই মুভির জান। প্রত্যেকটা জায়গায় ও ফাটিয়ে দেয়। ওর অ্যাক্টিং পরাণ বন্দ্যোপাধ্যায় মানে লোকটাকে নমস্কার, এই বয়সে অ্যাক্টিং করে ফাটাফাটি। সেকেন্ড হচ্ছে রতব দত্ত, তুলে দিয়েছে যেইখান থেকে রতব দত্ত এসে একদম মানে চার লাগিয়ে দিয়েছে মুভিতে। তাছাড়া তো সোহম মজুমদার এবং দিতিপ্রিয়া খুব ভালো অ্যাক্টিং করেছে। ওদের অ্যাক্টিংও বেশ ভালো। ওদের মধ্যে একটা ইনোসেন্স, ওদের প্রেমের মধ্যে ইনোসেন্স, ওদের মুখের মধ্যে ইনোসেন্স, ওদের কথাবার্তা যে ইনোসেন্স ব্যাপারটা, সেটা মুভিটাকে খুব সুন্দর ভালো লাগিয়েছে। এছাড়াও মেয়েটার যে মা এবং বাকি যারা ছোট ছোট জায়গায় যারা যেখানে সুযোগ পেয়েছে, প্রত্যেকের অ্যাক্টিং খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগে। মুভিটাতে আমি বললাম তো, যে খারাপ জিনিস খুব খুঁজে খুঁজে না দেখলে পাবে না, এত ভালো মুভি হয়েছে মুভিটা। তোমার মানে এমন বড় কিছু বাজেট নেই, এমন বড় কিছু অ্যাক্টার নেই, বাট যারা কাজ করেছে, যেটুকুনি কাজ করেছে, মুভিটা ভালো লেগেছে। মুভিটা তোমার এই পলিশ মুভি মনে হবে না। মুভিটা তোমার নর্মাল একটা সিরিয়ালের যেরকম ব্যাকড্রপ থাকে সেরকম লাগবে, বাট মুভিটা কাহিনী ভালো, রাইটিং ভালো, অ্যাক্টিং ভালো, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লেগেছে। যদি আমি বলি খুব খারাপ কিছু লেগেছে, খারাপের মধ্যে আমি যদি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে ওদের যে প্রেমটা দেখানো হচ্ছে না, ছেলেটা মেয়েটা বিয়ে হয়ে গেল, প্রেম হলো, সেই জায়গাগুলো একটুখানি রাশ মনে হচ্ছে। ওই জায়গাগুলোকে আরেকটু স্পেস দেওয়া হবে বলে মনে হচ্ছে। এছাড়া মুভির যে গান সেগুলো ঠিকঠাক, বাট মুভির ব্যাকড্রপ ভালো, মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, গানের যেগুলো আছে মানে মুভির সাথে মিলে যায়। তো প্রপার একটা ভালো ফ্যামিলি মুভি। তুমি ফ্যামিলি নিয়ে যদি মুভি দেখতে চাও, এটা ডেফিনেটলি হলে গিয়ে তুমি দেখতে পারো। একটা কমেডি ফ্যামিলি বেস মুভি, যেটা তোমাকে মজা দেবে এবং কিছু শিখিয়েও দেবে, যেটা আই থিঙ্ক এই ধরনের কমেন্ট্রি করার দরকার আছে। এবং যেটা করেছেন ডাইরেক্টর এবং রাইটিং টিম, যা কাজ করেছে সেটা দারুণ লেগেছে। তো অল ইন অল একটা ভালো মুভি, তুমি ডেফিনেটলি হলে গিয়ে ট্রাই করতে পারো, খুব ভালো মজা পাবে। আর তোমার দেখার পর কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।